ও আল্লাহ বাগে বান্দারা, আমি যে ওমরের কথা বলছিলাম, আহারে আল্লাহ নবী ইসলামী ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন মদিনা শরীফে আল্লাহ পাক তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করে দিলেন। পৃথিবীর জমিনে অনেক রাজা বাদশার নাম আপনারা শুনেছেন, দুনিয়ার জমিনে অনেক মডেলকে আমরা মডেল বানিয়েছি, দুনিয়ার জমিনে অনেক নেতাকে আমরা জীবনের মডেল স্বরূপ করেছি। আহারে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে কেমন রাষ্ট্রনায়ক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যখন মদিনা শরীফে সম্পূর্ণ রাষ্ট্রপতির পদটাকে আসীন হলেন, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত নিশাতে রাতে সমস্ত মানুষগুলাও যদি ঘুমিয়ে যায়, আল্লাহ নবী সাহাবী ওমর রাতের বেলা মদিনার অলি গলিগুলা ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলি, আরো জোরে বলি। আমাদের যে সমস্ত নেতা কোয়ালিটির মানুষ আমরা দেখি বাবা, যখন বাংলার জমিনে যখন ইলেকশন তথা ভোট পরিকল্পনা শুরু হয়, আমাদের এলাকার মোড়ে রাস্তার ধারে কিছু কিছু নেতা নেতৃত্বের আবির্ভাব হয়। এমন করে ভাব তার থেকে ওর আমারলে সবচেয়ে বেশি চিন্তা হয়, বুঝেন না? যিনি দেশে রাষ্ট্রপতি হয় সে তো একটু আরামের সাথে ঘুমাবে, তার কারণ নেতার আগে খাওয়া হতো না। এখন কোন একটা নেতার সোর্স ধরে যখন একটু নেতৃত্বর আসন পেয়েছে, ও তখন ছেঁড়া কাতায় যতদিন পর্যন্ত শুয়েছিল ঘুম ঠিকঠাক যদিও না হতো, কিন্তু ভোটে জিতে যখন ইলেকশনে বা ভালো একটা মার্কেট মাত করা, যখন ভোটের একটা সুপ্রিম পাওয়ার হাতে পায়, আচ্ছা ওর ঘুমির বেগ বা বাড়ে না কমে? হ্যাঁ, ভালো করে ঘুমাবে বলে ঘরে এসি লাগিয়েছে, এত সুন্দর 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 আরামের বিছানা লেগেছে না, যেন রাত্রির বেলা কোনো ঘুমের ডিস্টার্ব না হয়। নেতা আর রাষ্ট্রপতি নেতা ছিলেন ওমর, যিনি হচ্ছেন মুসলমান দিগের সন্তানের রোল মডেল। সেই ওমরের সম্পর্কে মুসলমান সমাজের কোন সন্তান ওমরকে একজন রোল মডেল বানাতে পারে না। নবী সাহাবী ওমর মদিনার জমিনে যখন রাষ্ট্রপতি বেনেছেন, রাত্রের বেলা ওমরায় ঘুমায় না। আল্লাহ নবী সাহাবীরা একদিন ওমরকে ডেকে বললেন, ও ভাই ওমর, আপনি কেন রাতের বেলা মদিনার অলি গলি 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 গোলা ঘুরে ঘুরে বেড়ান? আহারে আল্লাহ নবী সাহাবী ওমর আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলতেন, আয় আমার নবী সাহাবীরা, আমি ওমর যদি রাতের বেলা ঘুমিয়ে যায়, মদিনার জমিনে কোনো মানুষ যদি না খেতে পেয়ে মারা যায়, ওই মানুষটা যদি কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে যদি ওমরের ব্যাপারে অভিযোগ করে, আমি ওমর আসামি হয়ে যাব, আমি ওমর পাকড়াও হয়ে যাব। ও নবী সাহাবীরা, তাই আমি ওমর গভীর রাত নিশাতে রাতে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করবার পরেতে আমার যখন পিঠটাকে বিছানাতে লাগিয়ে দিই, পিঠটাকে বিছানাতে লাগালে আর আমার পিঠ বিছানাতে লাগতে চায় না, আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের আযাবের ভয়ে ওমরকে
তুলে জাগ্রত করে দেয়, জোরে বলে আল্লাহ নবী সাহাবী ওমর গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবী সাহাবী ওমর হুজুর লক্ষ্য করে দেখে মদিনার রাস্তা ধরে একটা যুবক ছেলে গুটি 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 পাগে অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সাহাবী ওমর সিকিউরিটি গার্ডম্যান ছাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নবী সাহাবী ওমর লক্ষ্য করে দেখে মদিনার সমস্ত মানুষগুলা যখন ঘুমিয়ে এই ছেলেটা কেন জেগে জেগে রাত্রে বেলা ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ নবী সাহাবী ওমরের অন্তরে কৌতূহল হলো। আহারে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত বিশুতি রাতে ওই ছেলেটাকে নিজের কাছে ডাকলে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা, এই গভীর রাত নিশুতি রাতে কেন ঘুরে ঘুরে বেড়াও? আমার কাছে এগিয়ে এসো। পিছন থেকে যখন ওমরের কণ্ঠের আওয়াজ পেয়েছে, যুবক ছেলেটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই গভীর রাত নিশুতি রাতে যিনি আমার নামখানা ধরে ডাকলেন ইনি হলেন রাষ্ট্রপতি ওমর। আর ওমর যখন ডেকেছে আর তিনি পিছনের দিকে ফিরে দেখে ওমর যখন আমার দিকেছে, ওমর লক্ষ্য করে দেখেছে আমার হাতের ভিতরে কোনো কিছু মজুদ আছে। ওমর ছেলেটাকে ডেকে বলছেন, এ বাবা, এত গভীর রাত নিশুতি রাতে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাও, তোমার কি ভয় হয় না? কোথায় যাও? রাষ্ট্রপতি ওমরকে বলছেন, আমি নিজের কাজে গেছিলাম, এখন ঘরে ফিরছি। তা তোমার হাতের ওটা কি? কি এমন বহন করে নিয়ে যাচ্ছ? ওমর জিজ্ঞেস করলে ছেলেটা ওই জিনিসটাকে নিজের হাতের অস্তিনের ভিতরে লুকাতে চাইলে। কেন? ওর হাতের ভিতরে যেটা রয়েছে ওমর যদি দেখে তাহলে ওর অবস্থা খুব খারাপ হবে। তার কারণ আমাদের কচিকাচারা যে জিনিসের সময়ে এই সময়ে বেশি সবচাইতে বেশি আসক্ত, যারে লাল পানি হিসাবে চিনি বোঝো। তবে ভাঙড় এলাকা আল্লাহ রহমত শান্তির জায়গা, এদিককার কচিকাচারা এরা খাইটাই না, জীবনের চোখেও দেখে না। যা বলি যে ভাঙড় থানা পার করে আশপাশের দিকে অন্যদিকে হবে, এখানকার আল্লাহ সব ওলি বান্দার বসবাস। আহা, তবে দুই এক সময় শুনতে পাওয়া যায় পচা খালে যেন দুটো একটা পড়ে রয়েছে। খুব ভালো। আল্লাহ নবী সাহাবী ওমর গভীর রাত নিশুতি রাতে ছেলেটাকে ডেকে বলে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি আমাকে দেখে কি লুকাতে চাও? এগিয়ে এসো, এগিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী ওমর কথাটা বলবার পরেতে যুবক ছেলেটা ভীত কম্পিত হয়ে গেল। গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবী ওমরের সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। আরে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক ছেলেকে ডেকে বললেন, যুবক, তোমার হাতের জিনিসটা একটাবার আমার হাতে দিয়ে দাও। যুবক ছেলেটা আরো কাবার মাত্রাটা বেড়ে গেল। জমিনের উপরে যেন ভূমিকম্প শুরু হয়েছে। কেন না, আমার হাতে যদি ওমর মত দেখতে পায় আমাকে ছেড়ে দেবে না, আমাকে জান মেরে দেবে। কেন না, এ ওমর দুনিয়ার জমিনে যে ছেলেটিকে আবু সাহাবা নিজের কলিজা ছেলের ব্যাপারে যিনি এতটা স্ট্রিক্ট হতে পারে, যিনি এতটা কঠোর হতে পারে, ওই ওমর যদি দেখে আমার হাতে মদ রয়েছে, ছেলেকে যদি জমিনে শোয়াতে পারে, আমি তো পরের ছেলে, তাহলে আমাকে একটা সেকেন্ডের জন্য আর রেহাই দেবে না। ছেলে
আবু সাহামার সম্পর্কে নবী সাহাবীরা বলছেন আপনার ছেলে মদ পান করেছে। ছেলেকে ডেকে বলছেন খোকা খেয়েছো? বলতেছে না আব্বা খাইনি। তবে বলছেন নাবিস খেয়েছি। ওটা কি? বলে খেজুর কিশমিশ এই জাতীয় মিশ্রিত 2-3 দিন রেখে দিয়ে ওই লিকুইড পানিটা পান করেছি। 2-3 দিন রাখবার কারণে দুর্গন্ধ হয়েছে। দুর্গন্ধ জিনিস খেলে কেন? চলো আমি ওমর রাষ্ট্রপতি নেতার ছেলের আজকে বিচার এবার হবে। আহা, আমাদের নেতাদের যদি কোনো ভালো একটা স্বনামধন্য নেতার কোনো ভক্ত অনুরক্ত চুরি ডাকাতি রাহাজানি মারপিট দাঙ্গা হাঙ্গামা যা কিছু করবে, বলতে আঙ্গা দলের, বলতে ওটার একটু যে কোনো ভাবে একটু গেপে দেবে। আর রাষ্ট্রপতি ওমর নেতা কেমন? আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় আবু সাহাবাকে ডেকে বললেন চলো বাবা, মদিনা মসজিদুন নববীতে তোমার বিচার হবে। ছেলেটাকে গুটি 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 ভাই আস্তে আস্তে মদিনা মসজিদুন নববীর দিকে নিয়ে গেল। ওই সময় নবী সাহাবীরা হতবাক হয়ে দেখে কে যেন রাষ্ট্রপতি ওমরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী ওমর ছেলেটাকে ওই সময় মদিনা শরীফে মসজিদুন নববী শরীফে একটা মিম্বারে ছেলেকে শক্ত করে বেঁধে রেখেছে, নামাজ আদায় করেছে। নামাজ পরিসমাপ্তিতে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার ছেলে মদ্যপান করেছে, তার বিচার হবে। এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি অন্য ছেলের বিচার করতে খুব ভালো লেগেছে, কিন্তু আজকে নিজের ছেলের বিচারটা কিরম হয় ওটা একবার দেখি। এই দেখার জিনিসটা বা ইন্টারেস্টের হবে কি হবে না? পরিবারের আপনজন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে আস্তে আস্তে গুটি গুটি ভাই ও যখন তার নিকটস্থ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা ওই দিনে সবাই যেন দর্শকের ভূমিকা পালন করে দাঁড়িয়ে রয়েছে। আহারে, আল্লাহ নবী সাহাবী ওমর ওই সবাই একজন জল্লাদকে ডাক দিলেন, ও বাবা জল্লাদ, হাতে চাবুক ধারণ করো, আমার ছেলের উপরে 80টা বেতের আঘাত মেরে ইসলামের আইন তার উপরে জারি করো। আল্লাহ নবী সাহাবী ওমরের কথাটা শুনবা মনে দে জল্লাদ নিজের হাতে চাবুক ধারণ করেছে। আল্লাহ নবী সাহাবী ওমর নিজে একজন দর্শক হিসাবে দাঁড়িয়ে রইল। জল্লাদ যখন নিজের হাতে চাবুক দ্বারা বাচ্চাটার দিকে একটা বেতের আঘাত মেরেছে, জমিনের উপরে বাচ্চাটা চুপটি মেরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী ওমর লক্ষ্য করে দেখে দ্বিতীয় বেতের আঘাত মারলে বাচ্চা জমিনের উপরে নড়ে না, ওই জায়গাতে একেবারে চুপ মেরে দাঁড়িয়ে 3-3টে বেতের আঘাত মারা হলো, ছেলে তাও নড়ে না। জল্লাদকে এবার ডেকেছে, বলতে শোন, রাষ্ট্রপতির ছেলে বলে কি আদর করতিস রে খোকা? তোর কি ভয় হয়? রাষ্ট্রপতির ছেলের একটু বড় যদি জোরে মারা হয় তা ওই চাবুক আমার গায়ে পড়ে কিনা এরকম ভয়টাই লাগে। বলতেছে একটুকুনি ভালো করে জোরে বাড়ি দে, যদি বাড়ি জোরে হয় ও জমিনে দাঁড়িয়ে থাকতে পারে নাকি? আমাদের সমাজে দেখবেন যদি কেউ জেনা করে ধরা পড়ে তার বিচার হয় মসজিদের ইমাম সাহেবের ডেকে এসে হয় হাতে একটা জুতো দেয়, বলতেছে এরকম করে শুধু শোভাও। কি করো? বলতে না একটা ঝাঁড়ার কাঠি লাও, পিটি এরকম করে আস্তে আস্তে আঘাত করে যেন ছেলে খেলাবি। পৃথিবীর জমিনে যদি আপনার বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকে, দুনিয়ায় থাকবে না রাহাজানি, দুনিয়াতে হত্যা থাকবে না, দুনিয়ার জমিনে মারপিট থাকবে না, দাঙ্গা থাকবে না, হাঙ্গামা থাকবে না, অন্যের প্রতি জুলুম অত্যাচার হবে। আর এখানে দর্শকের মতো ভূমিকা পালন করবা, ওসব চলবে না। বিচার যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা থাকে, সমাজের মাঝখানে একটা চোর খুঁজে পাবা না। আল্লাহ নবী সাহাবী ওমর, ও জওয়ানেরা, আল্লাহ
আল্লাহ নবী ইসলামী ওমর ওই জায়গাতে দাঁড়িয়ে গেল। যখন জাল্লাদ চতুর্থ বেতের আঘাত করেছে, তথাপিও বাচ্চাটা জমিন থেকে নড়ে না। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতেতে চাবুকটা ধারণ করলেন গো। নিজের হাতে চাবুক ধারণ করে ওই চাবুকের আঘাতে ছেলেটার পিঠের উপরে ওমর যখন একটা বেতের আঘাত মেরেছে, আহারে জমিনের উপরে বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারে না, কাটা কবুতরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী ওমর আবার দ্বিতীয় বেতের আঘাত মারলেন, জমিনের উপরে পড়ে বাচ্চাটা লুটোপুটি খায়। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ও বেটা সবর করো, আজকে তোমার কত কাঁদা আমার কর্ণ কোহরে পৌঁছাবে না। বেটা এত কান্নাকাটি করে, এত নানাজারি করে। আব্বাকে ডেকে বললেন, আব্বা যান আপনি আমাকে ছেড়ে দেন গো আব্বা, আমাকে আর জানে মানেন না। বাবাজি নবী সাহাবী ওমর তথাপিও তার কথাটাকে কর্ণ কোহরে নিলেন না। একজন প্রকৃত বিচারকের ভূমিকা পালন করে ছেলেটার উপরে 40টা বেতের আঘাত মারা পরেতে বাচ্চাটা জমিনের উপরে পড়ে লুটোপুটি খেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে ওমরকে ডেকে বলেন, ভাই ওমর আর মারেন না, আপনার ছেলেটা জমিনের উপরে পড়ে গেছে গো, বাচ্চাটা নড়তে পারে না, বোধহয় শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে, আপনার ছেলে বোধহয় মারা গেছে, মারা গেছে। আল্লাহ নবী সাহাবী ওমর ওই সবাই নিজের ছেলের নাসিকার কাছে হাতটাকে যখন নিয়ে গেল, লক্ষ্য করে দেখে বাচ্চাটা আর কোনো শ্বাস প্রশ্বাস ছাড়ে না। আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার নবী সাহাবীরা, বাবা নবী সাহাবীরা, আমার ছেলেটার গোসলের ব্যবস্থা করো, আমার ছেলে বোধহয় মারা গেছে গো। আল্লাহ নবী সাহাবীরা হযরতে ওমরের ছেলেকে সুন্দর করে গোসল দিলেন। জানাজার ইমাম হয়ে গেল ওমর, নিজের ছেলেটার জানাজার নামাজ আদায় করে, কিন্তু না, আল্লাহ নবী সাহাবী ওমরের চোখের কোণাতে এক ফোঁটা পানি আসে না। আল্লাহ নবী সাহাবী ওমর নিজের ছেলের কবরেতে নামলেন, বাচ্চাটাকে কবরে শুইয়ে দিলেন। লক্ষ্য করে দেখা যায় তথাপি ওমরের চোখে এক ফোঁটা পানি দেখতে পাওয়া যায় না। ছেলেটাকে সবাই যেমন করে মাটি দিতে থাকে, ওমর নিজের হাত দ্বারা বাচ্চাটার বুকের উপরে মাটি দিতে থাকে। আল্লাহ নবী সাহাবীরা চলে যাবে, নবী সাহাবী ওই সময় ওমর আবার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা চলে যাবেন না, দাঁড়িয়ে যান, কেন না আবার নবীর হাদিসে রাসূল ছিল, যদি কোনো মানুষ মদ পান খেতে গিয়ে যদি প্রকাশ্য কোনো বিচারকের আওতায় আসে, ওই ছেলেটার উপরে 80টা বেতের আঘাত মারা হবে। আমার ছেলেটাকে 40টা বেতের আঘাত করবা বলে দে। ছেলেটা যখন দুনিয়ার জমিন থেকে মারা গেল, আমার ছেলেটার বাকি 40টা বেতের আঘাত বাকি আছে। আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে ওই সবাই ওমর আবার নিজের হাতেতে চাবুক ধারণ করে নবী সাহাবী ওমর মৃত ছেলের কবরের উপরে বাকি 40টা বেতের আঘাত মেরে উপযুক্ত 80টা বেতের আঘাত পরিপূর্ণ করে দোকানা খালি হাত আল্লাহর কাছে তুলে ধরে বলে, আল্লাহ পাক ভুল করে ফেলেছে আমার বেটাকে উপযুক্ত ইসলামের আইন অনুযায়ী শাস্তি দিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ ওমর নিজের ছেলের ব্যাপারে কোনোভাবে লুকাচুরি করে না, বরং আপনার ইসলামের আইনটাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখতে গিয়ে নিজের ছেলেটাকে কবরে শুইয়ে দিয়েছি আল্লাহ। এ কারণে কিয়ামতের মাঠে ওমরকে যেন আসামি বানাবে না। জোরে বলি, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর।
হ্যাঁ, ওমার নিজের ছেলেকে কবরে শুইয়েছে মদ খাওয়ার কারণে। আর আঙ্গাকসি যখন মদ খেয়ে বাড়ি আসে, মাতলামি করতেছে, বাপ দরজা খুলে দিচ্ছে, বলতেছে বউটা যখন গন্ডগোল করতে বলতেছে আজকের দিনটা ছেড়ে দাও, ওরা কোনোদিন করবে না। কি ভালোবাসা মহব্বত রে বাপ। ও কারণেই গায়ের কম অমুসলিম যত না এই মদ্যপায়ী হয়েছে, এই ইয়াংস্টার মুসলিম সমাজের ছেলেরা সবচাইতে মদে আসক্ত হয়েছে। গায়ের কম অমুসলিম মানুষগুলা যতটা তাসের প্রতি আসক্ত না হয়, তার চাইতেও মুসলমান সমাজের ভিতরে তাসের আড্ডাখানা সবচাইতে বেশি দেখতে পাওয়া যায়। মুসলমান পাড়ায় লটারির দোকানের টিকিট বাপ যে হারে চলে, ঘোষ পাড়ায় দেখতে পাওয়া যাবে না, কাওড়া পাড়ায়ও পাবো না। বাকায়দায় মাশাআল্লাহ খুব সুবহানাল্লাহ করে জ্বালাচ্ছে। আবার টিকিট কাটতে যাচ্ছে, ইমাম সাহেবের হাতে হাতে মোজাবা করে যাচ্ছে, বলতে হুজুর আজকে একটু ভালো করে খাস কর দোয়া কর দিয়ে দিন। কি হবে বলতে আজকে ভাগ্যের সাথে খেলা কর। কিছু কিছু টাটকা হারামখোর রয়েছে, ছয় বারাতের রাত্রি বলতে ওই দিনটাকে স্পেশালি টিকিট কাটতে দেয়। বলে কেন? বলে ছয় বারাত নাকি ভাগ্য রজব। বোঝো? আহা, আচ্ছা ওমারের ছেলেকে যদি ওমার নিজে কবরে শোয়াতে পারে, অন্য কোন ছেলের হাতে যদি মদ থাকে তাহলে তার অবস্থা কি বাপ কি হবে? ওমার ছেড়ে দেবে? ও তখন অন্তরে না বাপ 1.5 টাকা মাসিকে শুরু হয়েছে, ওমারের হাতে ধরা পড়ে গেছে। কি হবে? বলতে খোকা হাতের যে জিনিসটা আছে ওটারে আমার একটু দেখাও না। ও তো দেখাবে না, একটা হুমকি দিলি, এই বাবা কি আছে দেখি। হাউ হাউ করে কেঁদে ফেলেছে ওমারের কণ্ঠের আওয়াজ শুনে। ওই সময় যুবক ছেলে গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবী সাহাবী ওমারের সম্মুখে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহকে স্মরণ করতে লাগে। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার বান্দা, ভুল করে ফেলেছি গো আল্লাহ। দুনিয়ার জমিনে মদের সঙ্গে জীবন যাপন করেছি গো, আজকে ওমারের হাতে ধরা পড়ে গেলাম গো আল্লাহ। আমার হাতের জিনিসটা যদি ওমারের হাতে দেওয়া হয়, ওমার তো কোনো মদ হিসাবে শনাক্ত করবে, আমাকে বিচারকের জায়গায় নিয়ে যাবে গো। ওমার নিজে হাতে তার উপযুক্ত শাস্তি দেবে, মরণ আমার অনিবার্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার বান্দা, আজকে এই গভীর রাত নিশুতি রাতে আমি তোমার কাছে খালিস অন্তরে তওবা করলাম। আজকে যদি ওমরের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন, জীবনের তরে কোনোদিনের জন্য এই হারাম বস্তু মদটাকে স্পর্শ করব না। জোরে বলি, আরো জোরে বলি। আজকে আল্লাহ একটু বাঁচান। আমি জানি দুনিয়ার মানুষ যদিও কোনো বিপদগামী মানুষের পাশে যদি না এসে দাঁড়ায়, দুনিয়ার একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে, দুনিয়ার সবাই যদিও হাত তুলে নেয়, ওই মানুষটার পাশে আমার স্রষ্টা যদি তার পাশে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের সাহায্য না পেলেও ওই বান্দাটা বিপদ মুসিবত থেকে রক্ষা পায়। একজনে হবে না। আজকে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই গো মালিক। আর তুমি তো বলেছো দুনিয়ার জমিনের যে বান্দা খালিস অন্তরে তওবা করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আমি তওবা করছি খালিস অন্তরে, জীবনে কোনোদিন করব না। এমন তওবা নয় যে গুনার প্রতি তওবা করি সেই গুনাতে আবার ফিরে যায়। এটা আল্লাহর সঙ্গে চরম ধোঁকা করা, আল্লাহর সঙ্গে নাটক করা। এমন
বান্দা খালি অন্তরে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ তুমি তো বলেছো ও দৌড়নি, তুমি আমার ডাক, আমি তোমার ডাকে আমি রব স্রষ্টা সর্বক্ষণের জন্য সাড়া দিয়ে থাকি। একবার চিল্লে হবে না? আল্লাহ বান্দা গভীর রাত নিশুতি রাতে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে খালি অন্তরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে জানা, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে যদি রেহাই করে দেন জীবনের তরে কোনোদিন আর মদ স্পর্শ করব না। আল্লাহ নবী সাহাবী ওমর সম্মুখে দাঁড়িয়ে এমত অবস্থাতে বান্দা তওবা আল্লাহর দরবারে কবুল হলো। যখন নিজের হাতের অস্তিন থেকে ওই বোতল বাবা যখন ওই পাত্রটা ওমরের হাতে দেয়, এর অন্তরে তখন মনে মনে হয় ওমর ঢালবে তো মদ পাবে, এছাড়া অন্য কিছু পাবে না। নবী সাহাবী ওমর গভীর রাত নিশুতি রাতে নিজের হাতেতে মদটাকে যখন ঢালতে লেগেছে, লক্ষ্য করে যুবক দেখতে পায় হযরতে ওমরের কোন দৃষ্টিগোচর হয়ে যায়, আমি যে পাত্রের ভিতর থেকে যে জিনিসটা নিজের হাতে তালুতে ঢালছি এটা দুনিয়া জমিনের কোন হারাম বস্তু নয়, এটা হলো কোন শরবত মিশ্রিত সিরকা হতে পারে। জোরে বলি, আরো জোরে বলি, কোন এটা ফলের রস নিংড়ানো কোন ফলের জুস হতে পারে, যেটা সম্পর্কে কেতাবধারীগণ বর্ণনা দিয়েছেন ওটা ছিল মূলত সিরকা। ওমর ঢেলেছে, ওর থেকে যেন একটা সুগন্ধি ওমরের নাসিকাতে পৌঁছে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা সিরকা তো তোমার এই বোতলে ছিল, তাহলে ভীত প্রদর্শিত হচ্ছিলে কেন? কেন এত তুমি প্রকম্পিত হচ্ছিলে রে বাবা? হাতে দিতে দ্বিধাবোধ করছিলে কেন? আল্লাহ নবী সাহাবী কথাটা শুনবা মানে আমার নবী মাকে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় যুবককে বললেন, যুবক, ও আল্লাহ পাকের যুবক বান্দা, এত পরিমাণে কেন ভীত কম্পিত হচ্ছিলে গো? নবী সাহাবী কথাটা শুনবা পরে চোখে পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে ফোঁটা 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 পানি গড়িয়ে যায়। ওই সময় ওমরের হাতটাকে জড়িয়ে ধরে ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ওগো রাষ্ট্রপতি ওমর, কি কথা জানাবো? আমার হাতেতে কোনো সিরকা ছিল না, আমার হাতেতে কোনো রকম অন্য কোনো বস্তু ছিল না, আমার হাতের মদের বোতল ছিল, ওতে সম্পূর্ণ মদে পরিপূর্ণ ছিল, কিন্তু যখন তুমি হাতে দিয়ে ঢেলেছো আমার আল্লাহ পাক ওই মদের পরিবর্তে আল্লাহ সম্পূর্ণ রূপে সিরকাতে পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলে, আল্লাহ পাকের দরবারে গভীর রাতে খালি সুন্দরে তোমার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন গো আল্লাহ, এতদিন যা গুনার কাজ করেছে আর কোনো দিনের জন্য এমন খারাপ ইয়াদ নাপাক বস্তু আমার জবানেতে দেব না। আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়ে আজকে তোমার সম্মুখে মদটাকে আমার আল্লাহ সিরকাতে রূপান্তর করেছে। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। তাই তো আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাকের ঘোষণা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুটো বান্দাকে খুব বেশি বেশি ভালোবাসি। দুই শ্রেণীর বান্দাকে আমি আল্লাহ খুব মহব্বত করি, ভালোবাসি। তাদের ভিতরে এক শ্রেণীর বান্দা হলো তারা দুনিয়ার জমিনে যারা গোনা করার পরে অনুতপ্ত হয়, ওই অনুতপ্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে খালি সন্তরে তওবা করে। তওবাকারী বান্দাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবচাইতে ভালোবাসার প্রিয় পাত্র বানিয়ে নেয়। একবার জোরে হয় না? দ্বিতীয় শ্রেণীর বান্দা
আল্লাহ তারপরেই বললেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, দুনিয়ার জমিনে যারা অপবিত্র হবার পরে ওই অপবিত্রতা থেকে আবার পবিত্রতা অর্জন করে, এই বান্দাগুলাকে আমি আল্লাহ সবচাইতে বেশি মহাব্বত আর পছন্দ করে থাকি। একবার জোরে বলে। যার উৎকৃষ্ট নিদর্শন ওমরের সম্মুখে দাঁড়িয়ে যুবক ছেলের হাতে আল্লাহ মদটাকে সিরকায় রূপান্তরিত করে দিলেন। এটাই তো আল্লাহর পাওয়ার। এজন্যই তো বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জমিনে সমস্ত মানুষের যে ক্রিয়া কলা কৌশল, সমস্ত ক্রিয়া কলা কৌশলের চাইতে আমার আল্লাহ পাকের কলা কৌশল সবচাইতে ঊর্ধ্বে থাকে, বিজয় লাভ করে। একবার জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যার কদম চুমে ধন্য আর সিদরাতি মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জবান ছেড়ে হবে নারে তাকবীর। যার কদম চুমে ধন্য আর সিদরাতি মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলেন বরাক সাথে। জোরে বলবেন না? সবাই জবান ছেড়ে বলো না নারে তাকবীর। দুনিয়ার জমিনে আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর অফার দিয়েছিলেন, গোটা বিশ্বের সমস্ত কোন নবীর ভিতর থেকে আল্লাহ কোন নবীকে আরশে আজিমের মেহমান বানাননি, বরং আল্লাহ পাক আমার নবীকে সমস্ত নবীদিগের ভিতর থেকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য জমিন থেকে তুলে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। একবার জোরে বলে দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলেন বরাক সাথে। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলেন বরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লয়ে সাথে। একটু জোরে বলে, জবান ছেড়ে বলেন নারে তাকবীর। হযরত নবী মুসা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমি আপনার সঙ্গে একটু দেখা করব। আল্লাহ বলছেন বাবা এসো তুর পাহাড়ে। কোথায়? দুনিয়া জমিনের একটা পর্বত রে বাবা। নবী মুসা পায়ে জুতো পরে তুর পাহাড়ে উঠছে। আল্লাহ বলছেন ফাখলা না আলাই, পায়ের পদযুগল জুতো দুখানা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে পর্বতে উঠছো এটা একটা পবিত্রতম উপত্যকা। একবার জোরে হবে না? দুনিয়ার বুকের একটা পর্বতে উঠতে গেলে নবী মুসার কদমের জুতা খুলতে হতো। আহা, আর আমার নবীকে আল্লাহ কত শ্রেষ্ঠত্ব দিয়েছে।
গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে সাথে আমার আল্লাহ বলেন ধন্য আরশ আমার আল্লাহ বলেন ধন্য আরশ তোমার কদমের ওসিলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা